দারুণ সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয়বারের সরকার এবং গৃহমন্ত্রী হিসাবে অমিত শাহ সন্ত্রাস দমনে যা সিদ্ধান্ত নিলেন সেটা শুনলে আপনারাও নিশ্চিতভাবে 100% সমর্থন করবেন। কেন এই দেশে এনডিএ সরকারের প্রয়োজন? যারা নিরপেক্ষ এবং যারা শান্তিপূর্ণভাবে ভারতবর্ষকে দেখতে চান তারা অবশ্যই অমিত শাহের নেওয়া এই পদক্ষেপকে 100 বার সাপোর্ট করবেন। কি সেই সিদ্ধান্ত? কেনই বা আমি এত প্রশংসা করলাম আজকের পর্বের শুরুতেই আপনাদের সামনে দেখাবো। তবে যে ভিডিওটা এই মুহূর্তে আপনাদের সামনে দেখাবো সেটাও একটা উগ্রপন্থী গোষ্ঠীদের, খালিস্তানি গোষ্ঠীর। দেখুন সেই ভিডিওটা, রক্ত গরম হয়ে যাবে ভিডিওটা দেখলে। ভারতবর্ষের পতাকার ওপর দাঁড়িয়ে কিভাবে খালিস্তানপন্থীরা আন্দোলনের নামে কার্যত হিংসা ছড়াচ্ছেন এবং কানাডার মাটিতে এই ধরনের সন্ত্রাসমূলক ভারতের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটলেও কানাডা সরকার নিষ্ক্রিয় বহুদিন ধরেই। এই ভিডিওটা দেখুন, তারপরে আপনাদের জানাবো অমিত শাহ কি পদক্ষেপ নিয়েছেন সেই সম্পর্কে। जी वाहिगुरु जी का खालसा ते वाहिगुरु जी की फतेह। असी एक छोटा जिहा नमूना देखा, इंडियन हाई कमिशन ने एक किराए से बाउंडी भेजी है ते ओहदे झंडा चक्कन की कोशिश की है। थोड़े जिहा बेनती करो, ध्यान दो, समझो, सोचने वाली गल है। उत्थे मनुखता का कहान हो रहा है, उत्थे मनुखता का कहान हो रहा है, लोगों को भुखे मारिया जा रहा है, लोगों का जेनोसाइड किया जा। দেখলেন বন্ধুরা ভিডিওটা। আশা করি যারা এই দেশে বসবাস করেন, যারা এই দেশের নুন খেয়েছেন তাদের প্রত্যেকের রক্ত গরম হয়েছে এই ভিডিও দেখার পর। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এতদিন পর্যন্ত শুধুমাত্রই পাকিস্তানকে শত্রু বলে মনে করা হতো, তবে এবার থেকে কিন্তু খালিস্তানি উগ্রপন্থীরাও তারা যথেষ্টই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, এই সমস্ত খালিস্তানি উগ্রপন্থীদের প্রচুর রকমের ভিডিও আমরা দেখেছি এবং প্রত্যেকটি ভিডিওতেই আমরা দেখেছি তারা প্রতিবাদ করে ভারতের পতাকাকে পায়ে রেখে। কোথাও ফুটবল খেলে, কোথাও সেই পতাকার ওপর দাঁড়িয়ে একেবারেই তারা প্রতিবাদ জানায়। এমনকি আমরা কখনো ইসলামিক জঙ্গি গোষ্ঠীকেও এই ধরনের নিম্নমানের প্রতিক্রিয়া দিতে দেখিনি। এই খালিস্তানি পন্থীদের রুচি বোধহয় ইসলামিক পন্থী টেরোরিস্টদের রুচির থেকেও অনেক নিম্নমানের। যাই হোক, তবে আপনাদের সামনে যেটা বলতে চাইবো যে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পর থেকেই জম্মু এবং কাশ্মীর উপত্যকায় পর জঙ্গি হানা হয়েছে। আপনারা সকলেই খবর পেয়ে গিয়েছেন। আমি সেই ভিডিও আপনাদের দেখাতে পারবো না ইউটিউবের গাইডলাইনের কারণে। তবে প্রথমেই জানাবো কি কাণ্ড ঘটেছিল এবং তার প্রেক্ষিতে মোদী গভর্নমেন্ট, অমিত শাহ কি ব্যবস্থা নিয়েছেন। গত রবিবার 9ই জুন ঋষিয়ার দিক থেকে জম্মুর কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের দিকে যাওয়ার পথে পূর্ণার্থীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ওই বাস। চালক গুলিবিদ্ধ হলেও বাস তিনি থামাননি, তার কারণ আরো বেশি সংখ্যক মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল। সেই ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে এবং 43 জনের বেশি আহত হয়েছে। এছাড়াও ছোটখাটো অনেক ঘটনাতেই এই মুহূর্তে জম্মু কাশ্মীর অশান্ত। विजय कुमार अमर है, 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 शहीद कुमार अमर है, शहीद कुमार अमर है, शहीद विजय कुमार अमर है, शहीद विजय कुमार अमर है, शहीद विजय कुमार। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দিনে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কাশ্মীরে পূর্ণ শক্তি প্রয়োগ করে শান্তি ফেরাতে হবে এবং জরুরি বৈঠক করে ভারতের প্রধানমন্ত্রী সেখানকার সেনাবাহিনীদের একেবারে নির্দেশ দিয়ে দিয়েছেন কড়া হাতে দমন করার জন্য, পূর্ণ শক্তি প্রয়োগ করার জন্য। এবং তারপরে ভারতের সেনারাও সাফল্য পেয়েছে, সেই ছবি আপনাদের দেখাতে পারবো না।
ওই জঙ্গিদের কিভাবে জামাই আদর করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেটা এই প্ল্যাটফর্মে আপনাদের আমি দেখাতে পারছি না ইউটিউবের গাইডলাইনের কারণে। তবে দেখাতে চাইবো যে খবরটি, সেটা কিছুক্ষণ আগে এসেছে। অমিত শাহের মন্ত্রিত্ব একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কি সেই সিদ্ধান্ত শুনুন আপনারা। দেখতেই পাচ্ছেন একটি সংবাদের শিরোনাম, প্রপার্টিজ অফ সাপোর্টার্স অফ টেররিস্ট will be confiscated in Jammu as well as on the lines of Kashmir. Family members of terrorist sympathizer won't be given government jobs. Home Minister Amit Shah in action. NDA government will make a huge list of the supporters of terrorists. Cases will also be registered against them under serious section. অর্থাৎ বুঝতেই পারছেন যে যারা জঙ্গিদের সাপোর্ট করছেন ওপেনলি ভারতের মাটিতে দাঁড়িয়ে, অমিত শাহের মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে আইডেন্টিফাই করা হবে। তাদেরকে আইডেন্টিফাই করে সমস্ত রকমের গভর্নমেন্ট সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং তারা বা তাদের ফ্যামিলিরা যেন সরকারি চাকরি না পায় সেটা নিশ্চিত করবে গভর্নমেন্ট। এছাড়াও তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়ে দিয়েছেন অমিত শাহের মন্ত্রক। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার কারণ আপনারা জানেন ভারতের মাটিতে দাঁড়িয়ে বেশ কিছু ছদ্মবেশী ভারতীয়রা রয়েছেন যারা ভারতের নুন খান তো ঠিকই, কিন্তু গুণগান পড়শি দেশের। তাই তাদেরকে চিহ্নিত করে ঘরের শত্রুদের বিতাড়িত করাটাই এই মুহূর্তে বোধহয় দেশের সব থেকে বেশি অগ্রগণ্য পদক্ষেপ হওয়া উচিত। এই প্রসঙ্গে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাতে চাইব অজিত ডোভালের, যিনি আরও একবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার জাতীয় উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছেন। সেই অজিত ডোভালের একটি পুরনো বক্তব্য শুনুন। তিনি পরিষ্কারভাবে বলছেন যে ভারতবর্ষ কোনোদিন বিদেশি শক্তিকে ভয় পায়নি। ভারতবর্ষের ক্ষমতা রয়েছে যে কোনো বিদেশি শক্তিকে রুখে দেওয়ার, কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে যতগুলি বৈদেশিক হামলা হয়েছিল, সেটা শক, হুন দল বা পাঠান বা মোঘল বলুন কিংবা ইংরেজদের শাসন বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই ভারতীয়দের একটি অংশ তাদেরকে সহায়তা করেছিল। আর সেই কারণেই দেশকে বিপদের মুখে পড়তে হয়েছে বারবার। তাই ভারতের শত্রু ভারতের বহির্দেশে যত না আছে, তার থেকেও কিছু কিছু লোক এখনো পর্যন্ত এই দেশেই থাকেন যারা দেশের মধ্যে থেকে গদ্দারি করেন। অজিত ডোভালের সেই ঐতিহাসিক মন্তব্য শুনুন এবং শুনলে আপনারা সাপোর্ট করছেন কিনা আজকে কমেন্ট সেকশনে লিখে জানান। सोचने और समझने की आवश्यकता है। एक कारण, मैं ज्यादा चीजों में नहीं जाना चाहता, इतना समय भी नहीं होगा, कि भारत विदेशों से इतना नहीं हारा। अंग्रेजों ने भारत के खिलाफ कोई लड़ाई ऐसी नहीं जीती जिसमें कि अंग्रेजों की फौज में भारतीय सिपाही नहीं थे। चाहे वो पहले बंगाल नेटिव आर्मी थी, 1857 के अंदर में सिखों और गुरखास ने उनका साथ दिया। जब सिखों से लड़ाई हो रही थी तो बाकी लोगों ने उनका साथ दिया। हमेशा नेटिव आर्मी उनके साथ थी। जब जब आक्रमण वेस्ट से हुआ, चाहे वो पार्थियंस थे, चाहे हून थे, चाहे मंगोल आए, बाद में मुगल आए, तो लश्कर कहां बने? वो तो थोड़े से लोग आए थे। लश्कर बने काबुल में, जिस वक्त तो इस्लामाइज भी नहीं हुआ था, लाहौर में, सरहंद में। हिंदुस्तानियों को हराया है तो हमेशा हिंदुस्तान के लोगों ने साथ नहीं दिया देश का। और दर्द है तो केवल इसी बात का। भारत के इतिहास में अगर दर्द केवल इस बात का नहीं है कि विदेशियों ने हमारे साथ क्या किया, उनका तो हम मुकाबला कर लेते। दुख इस बात का था कि हमारे सभी लोगों ने साथ नहीं निभाया और साथ नहीं दिया। और इसकी फीलिंग आज भी मुझे इस देश में होती है। শুনলেন বন্ধুরা অজিত ডোভালের বক্তব্য। আমি তো 100% সহমত। তার কারণ কয়েকদিন আগেই কাশ্মীরে যে ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে 10 জন পূর্ণার্থীকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে, সেখানেও খবর আসছে যে কাশ্মীরের লোকাল কিছু লোক পাকিস্তানের জঙ্গিদের সহায়তা করেছিল ইনফরমেশন দিয়ে।
এবং যতগুলো টেরর অ্যাটাক রিসেন্টলি হয়েছে প্রত্যেকটিতেই জম্মু কাশ্মীরের লোকাল লোকের সহায়তাতেই সেই টেরর অ্যাটাকগুলো করা গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আর এ থেকেই মনে পড়ে গেল অজিত ডোভালের এই বক্তব্য। এবং সবথেকে কঠিন কি জানেন, যে পাকিস্তানে ঢুকে পাকিস্তান জঙ্গিদের মারা যায়, কিন্তু ভারতের যে সমস্ত জঙ্গি মনোভাবাপন্ন ভারতবাসী রয়েছেন তাদের বিরুদ্ধে আপনি যদি কোনো পদক্ষেপ নিতে যান তাহলে দেখবেন কংগ্রেস সেখানে রুখে দাঁড়াবেন এবং বাকি সমস্ত মানুষদের খেপিয়ে দেবেন। কাদের খেপিয়ে দেবেন সেটা বলার আর প্রয়োজন বোধ করছি না, আপনারা নিশ্চিতভাবে টের পাচ্ছেন। তাই অজিত ডোভালের বক্তব্যটি 100% আমি সমর্থন করে বলছি যে বহির্দেশের সঙ্গে লড়াটা ভারতের জন্য সোজা হলেও ভারতের মধ্যে থেকে যারা ক্রমাগত গদ্দারি করে যাচ্ছেন তাদের সঙ্গে লড়াইয়ে এঁটে ওঠাটা ভারতের কাছে ক্রমশই শক্ত হয়ে উঠছে। এবং বিশেষ করে বিরোধী দলের যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন তারা এই সুযোগটাই নিচ্ছেন এবং এই সুযোগ নেওয়ার পর তাদেরকে সংগঠিত করে নিজেদের পার্টির মধ্যে অন্তর্ভুক্তিকরণ করে একটা মেজরিটি পাওয়ার চেষ্টা করছেন। আপনারা কি মনে করছেন, কতটা সহমত পোষণ করছেন অজিত ডোভালের এবং বিশেষ করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অমিত শাহের মন্ত্রিসভায় সেটাকেও আপনারা কতটা সমর্থন করছেন লিখে জানাবেন। তবে আমার মনে হয় যে অমিত শাহের এই সিদ্ধান্ত শুধুমাত্রই জম্মু কাশ্মীরের টেরিটরির মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমার ব্যক্তিগতভাবে ধারণা গোটা ভারতবর্ষেই কিন্তু এই ধরনের নিয়ম চালু করা উচিত। তার কারণ যারা পাকিস্তান জিতলে বোম ফাটায় কিংবা যারা ভারতে জঙ্গি অ্যাটাক হলে আনন্দ প্রকাশ করেন তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করে রাখা উচিত অমিত শাহের, সেটা গোটা দেশ জুড়ে, এবং প্রত্যেকটি সুযোগ সুবিধা থেকে এদেরকে বঞ্চিত করা উচিত। এমনকি কোনো সরকারি হসপিটালেও এদের চিকিৎসার অনুমোদন দেওয়া উচিত নয়। শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু থেকে এদের বঞ্চিত করে বুঝিয়ে দেওয়া উচিত ভারতের সঙ্গে গদ্দারি করলে ভারতের মাটি আপনার জন্য নয়। যেখানে থাকতে আপনার ভালো লাগে, যে দেশকে আপনি সমর্থন করছেন, চলে যান সেই দেশের মাটিতে। এটাই নিশ্চিতভাবে ইমপ্লিমেন্ট করা উচিত গোটা দেশ জুড়ে। যদি সমর্থন করেন তাহলে আজকের কমেন্ট সেকশনে লিখে জানান। তবে সর্বশেষ যে আশঙ্কার কথা বলে পর্বটা শেষ করব সেটা হচ্ছে শুধুমাত্রই ইসলামিক টেরোরিস্ট না, যারা এতদিন পর্যন্ত ভারতবর্ষকে পাকিস্তান, আফগানিস্তান বা অন্যান্য অঞ্চল থেকে ক্রমাগত আক্রমণ করে ভারতের অর্থনীতি থেকে সমাজ ব্যবস্থার অগ্রগতিকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছিলেন, তাদের সঙ্গে নতুন থ্রেট যুক্ত হয়েছে এই খালিস্তানি। এবং সেই খালিস্তানিদের শক্তি নিশ্চিতভাবে কতটা আছে সেটা আমরা বলতে পারবো না। কানাডা সরকারের মদতপুষ্ট হয়েই এরা এই ধরনের আচরণ করতে পারছেন। কিন্তু এটুকু বলতে পারি, এখনো পর্যন্ত ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো অন্তত ভারতের পতাকা নিয়ে এতটা নির্লজ্জ ভূমিকায় অবতীর্ণ হয়নি যতটা নির্লজ্জ ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই খালিস্তানি সংগঠন। তারা যে শুধুমাত্রই তাদের নিজেদের বদনাম করছে এমনটা নয়, শিখ সম্প্রদায়কেও কিন্তু তারা কালিমা লিপ্ত করছে, যে শিখ সম্প্রদায়ে স্বাধীনতা সংগ্রামে তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। সকল শিখ সম্প্রদায়ের মানুষ খালিস্তানিকে সাপোর্টও করে না, অথচ খালিস্তানিপন্থীরা শিখ সম্প্রদায়ের হয়ে তারা একদিকে যেমন নিজেদের ধর্মকে কলুষিত করার কাজ করছে, তেমনি ভারতকে অপমান করে গর্হিত কাজ করছেন। এর যোগ্য জবাব তারা একদিন পাবেই, এই আশা রেখে আজকের পর্ব এখানেই শেষ করলাম।